নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক কষ্ট সহ্য করেছেন জীবনে, আর নয়, এবারে যা হবে সব ভালো হবে। আর এর জন্যে আপনাকে করতে হবে না কোনো কঠোর ব্রত বা উপবাস, কোনো কঠিন নিয়ম পালনেরও কোনো প্রয়োজন নেই আপনার। মাত্র একটি কাজ আপনি করলেই আপনার জীবনের চাকা ঘুরে যাবে। আপনি ভালো থাকবেন। আপনার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ যন্ত্রণা যিনি জানেন, আপনার বলা না বলা সমস্ত কথা যিনি আপনি না বলতেই বুঝে যান, তার সামনে আপনি কি একটি বার দাঁড়ান? আপনি যদি তার সামনে একটি বার দাঁড়ান, তাহলে দেখবেন আপনার সমস্ত কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা মুহূর্তে দূর হয়ে যাবে। কারণ তিনি রয়েছেন সূক্ষ্মরূপে। তিনি জানেন সমস্ত কথা, বোঝেন আপনার সব ব্যথা। আপনার তাকে বলার কিচ্ছু প্রয়োজন নেই। তবে অবিশ্বাসী মন নিয়ে নয়, বিশ্বাস নিয়ে সেখানে গিয়ে দাঁড়াতে হবে। বরিশালের সুরেন্দ্রনাথ রায় মহাশয় একবার কঠিন রোগে আক্রান্ত হন। রোগ নির্ণয় করা হলো যক্ষা বলে, এবং তার বাঁচার আশা প্রায় সকলে ছেড়েই দিয়েছিল। তবে মৃত্যুর আগে তার সাধ হলো যে তিনি একবার মাকে দেখেন, কিন্তু তার আসা তো সম্ভব নয়। তাই বরিশালে মাকে আসার অনুরোধ জানিয়ে মার কাছে চিঠি লিখলেন। তখন শ্রীমা তাকে তার নিজের একখানি ফটো এবং 1 বছরের বাঁধানো উদ্বোধন পাঠিয়ে দিয়ে সেই চিঠির উত্তরে লিখে জানালেন যে তার পক্ষে এত দূরে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে তার ভয় নেই, তিনি ভালো হয়ে যাবেন। সুরেন্দ্রবাবু যেন ফটোখানা দেখেন এবং উদ্বোধন পাঠ করেন। আসন্ন মৃত্যু রোগী ফটোর মধ্যেই শ্রীমাকে পেয়ে গেলেন। তিনি সেটি তার মাথার কাছে রেখে দিতেন আর প্রতিদিন তার কথা মাকে বলতেন। আর সবাইকে অবাক করে দিয়ে কিছুদিনের মধ্যেই তার রোগ সম্পূর্ণ সেরে গেল। তিনি সুস্থ হয়ে উঠলেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিজ্ঞানের চোখে যার কোনো উত্তর নেই, কোনো ব্যাখ্যা নেই, কিন্তু বিশ্বাসের মধ্যে দিয়ে আপনি পেতে পারেন পরম ধনরতন। একবার অনাবৃষ্টিতে জয়রামবাটি প্রভৃতি গ্রামের শস্য জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। নিরুপায় হয়ে চাষিরা শ্রীমার কাছে আসলেন। মায়ের কাছে এসে সকলে মিলে বললেন, এবার মা কি হবে আমাদের ছেলেপিলের যে বাঁচবার আশা সব শেষ হয়ে গেল। সকলকে যে না খেয়ে মরতে হবে মা। তাদের এই কাতরতা দেখে মায়ের প্রাণ গলে গেল। মা ভাবলেন, কি হয়েছে চলো তো দেখি। তিনি তার চাষি সন্তানদের সাথে গেলেন ক্ষেত দেখতে। চাষিদের সাথে ক্ষেত দেখতে গিয়ে মা অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। চারিদিকে তাকিয়ে আকুল স্বরে বললেন, হায় ঠাকুর, এ কি করলে? শেষটাই কি সব না খেয়ে মরবে? সবাইকে অবাক করে দিয়ে সেই রাত্রে প্রচণ্ড বৃষ্টি হলো, এবং সেবারে এমন ফসল হলো যে বহু বছর তেমন ফসল আর মাঠে ফলেনি। আপনার জীবনের দুঃখের সময়, যন্ত্রণার সময় আপনি মায়ের ছবির সামনে নিজেকে সমর্পণ করে দিন। দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই নিজেই হয়ে যাবে। কারণ মা তো অন্তর্যামী, তিনি আপনার সমস্ত মনের কথা জানেন, সমস্ত দেখছেন। কিন্তু আপনার বিশ্বাসটি থাকা চাই। বিশ্বাসে যদি আপনি মায়ের কাছে নিজেকে সমর্পণ করেন, তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করতে আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতেই পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটি ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আমাদের পাশে আপনি থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।